এতেবার করা যাবে কিনা। সূর্যের ক্ষেত্রে সবাই একমত, সূর্যের ক্ষেত্রে সবাই একমত যে সেটাকে এতেবার করা যাবে না, সেটাকে এতেবার করা হবে। অর্থাৎ উদয় সূর্যের ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদয় হয় সে অনুযায়ী সালাত হবে, সে অনুযায়ী কাজের স্টার্ট হবে। অর্থাৎ যখন ফজর হয় জাপানে, তখন সৌদি আরবের ফজর হওয়াটা এটা বিধিও নয়। তার মানে হচ্ছে সূর্যের ক্ষেত্রে ইখতিলাফুল মাতালিহ বা উদয়স্থলের বিভিন্নতা এটা গ্রহণযোগ্য, এটা হলো সর্বসম্মতি ক্রমে, এখানে কেউ ইখতিলাফ করে। ইখতিলাফ সূর্য বা চন্দ্রের সাথে আছে, যে সূর্য উঠলে ফজর হচ্ছে, মধ্য আকাশে আসলে এই হচ্ছে, ডুবলে এই হচ্ছে, এই আদেশগুলো তো সব আম সবারই জন্য। যেমন জোহরের সময় মধ্য আকাশ থেকে সূর্য ঢলে গেলে কি হবে? জোহরের নামাজ সময় হবে। এটা তো সারা বিশ্বের লোকের জন্য আম কথা, কিন্তু একসঙ্গে আমরা সকলে জোহরের নামাজ পড়তে পারবো? কারণ সব জায়গায় তো সূর্য এখনো মধ্য আকাশ থেকে ঢলেনি। একসাথে রোজা শুরু করতে পারে কি? যখন বাংলাদেশের মানুষ সাহারি খায় বা বলতে পারেন তাদের ওখানে যখন মাগরিব হয়, তখন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে কি মাগরিব হয়? তাহলে ওই সময় যখন তাদের ইফতার করে, তখন কি মধ্যপ্রাচ্যের মানুষগুলো ইফতার করতে পারে? এটা কি কারণে পারে না? কারণ সূর্য ডুবা ওঠা ও চন্দ্র ডুবা ওঠার মধ্যে কি আছে? পার্থক্য আছে সময়ের মধ্যে। তো যদি এই সূর্য ডুবা ওঠার পার্থক্যের কারণে একসঙ্গে মানুষ কি না করতে পারে, চন্দ্র ডুবা ওঠার কারণে একসঙ্গে মানুষ যদি রোজা করতে বা ছাড়তে না পারে পৃথিবীর, আর যেহেতু এখানে এই কারণে, তাহলে যদি ধরে নেন বাংলাদেশে 6:30টার সময় সন্ধ্যায় কি হচ্ছে? ইফতারি হচ্ছে। এখন আমরা সৌদি আরবের মানুষেরা বাড়িতে ফোন করলাম, শুনছেন যে মা বোন ইত্যাদি তারা ইফতারি করছে, আমরা করে নেব? করা যাবে কি? আল্লাহ রাসূল বলছেন যে যখনই কি হবে, সূর্য ডুবে যাবে তখন কি হবে? ইফতার হবে। তো সূর্য ডুবলো, আপনি খবর শুনলেন বাংলাদেশে সূর্য ডুবলো, আপনি কি ইফতারি করতে পারেন? করতে পারেন না, কারণ আপনার এখানে সূর্য ডুবেনি। তাই ইফতারি করার এই আদেশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম আদেশ না? আম আদেশ নয়, আম আদেশ যে সূর্য ডুবলে তোমাদের কি হবে? ইফতারি করতে হবে। কিন্তু আমরা একসঙ্গে পৃথিবীর সকল মুসলমান এই আম আদেশটার প্রতি আমল করতে পারি? আমল করতে পারছি না, কারণ অনেক স্থানে সূর্য ডুবছে, অনেক স্থানে সূর্য এখন। ঘড়ির কাঁটা কি খালি ঘন্টারটা দিয়ে চলবে না মিনিটেরটাও লাগবে? ঘন্টার কাঁটা দিয়ে চলবে না মিনিটটাও লাগবে? কথা বলেন। খালি চাঁদ দিয়ে কি মাপা যাবে না সূর্যও লাগবে? জিলহজ মাসের 13 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, রমাদান মাসের 1ম তারিখ, কখন থেকে শুরু হলো আর কখন শেষ হলো মাপবেন কি চাঁদ দিয়ে না সূর্য লাগবে? 12টা তো বাজলো, কিন্তু 12টা কখন থেকে শুরু হলো? ঘন্টার কাঁটাও 12টায় থাকতে হবে, মিনিটের কাঁটাও 12টায় থাকতে হবে। ঘন্টার কাঁটা 12টার উপর আছে, কিন্তু মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না ঘন্টার কাঁটা 12টার উপর আছে, মিনিটের কাঁটা 5 মিনিট সরে গেছে। তার মানে 12টা বেজে আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আপনার সূর্য দিয়ে চন্দ্র দিয়ে তো আপনি মাপলেন কি বলে রমজানের 1ম তারিখ, কিন্তু 1ম তারিখটা শুরু হবে কখন আর শেষ হবে কখন, এই শেষটা মাপবেন কি দিয়ে? কথা বলো। সূর্য দিয়ে মাপবেন। সূর্য না ডুবলে তো আর 1ম তারিখ শেষ হলো না, হলো? তাহলে এক দেশের 1ম তারিখ শেষ হয়নি, আর এক দেশের 1ম তারিখ শেষ হয়ে গেছে। চিটাগাং বেলা ডুবে গেছে, দিনাজপুরে তখনও বেলা ডুবে নাই। চিটাগাং থেকে দিনাজপুরে 11 মিনিট বাকি রয়েছে। 11 মিনিটটা কয় মিনিট? 11 মিনিট বাকি রয়েছে। চিটাগাং এর সূর্য ডুবে গেছে জিলহজ মাসের 13 তারিখ। জিলহজ মাসের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা বৈধ।
চিটাগাঙের বেলা ডুবে গেছে, চিটাগাঙের মুসলমানদের জন্য ওই বছরের জন্য কুরবানি করা হারাম, ওই বছরের জন্য আর কুরবানি করার সুযোগ নেই। ঠাকুর গায়ের বেলা তখনও চিকিমিকি করছে, তখনও ঠাকুর গায়ের মুসলমান কুরবানি করতে পারবে, কারণ জিলহজ মাসের 13 তারিখ এখানে তখনও বাকি। কি বুঝলেন? কি বুঝলেন? জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত কুরবানির লাস্ট ডেট, তাই তো? চিটাগাঙের বেলা ডুবে গেছে 13 তারিখের, 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়েছে, 13 তারিখ শেষ হয়ে গেছে, 14 তারিখের রাত পড়ে গেছে। আর ঠাকুর গায়ে দিনাজপুরে তখনও বেলা ডুবে নাই, তখনও 13 তারিখ বাকি রয়েছে, তখনও কুরবানি করা তাদের জন্য বৈধ। বলেন আল্লাহু